তার মেয়ে ওই সাদা পোশাক। কিন্তু হঠাৎ এরকম মারমুখী কেন? কাদের সঙ্গে ঝামেলা? কি নিয়ে ঝামেলা? কি হয়েছিল? পার্থপ্রতিম রয়েছেন আমার সঙ্গে ফোনে। পার্থপ্রতিম, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কিন্তু গোলমালে জড়িয়ে পড়েন 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ইউনিয়ন পরিষদ সদস্যা শ্রাবণী দত্ত। তার বিরুদ্ধে যেটা অভিযোগ করেছে স্থানীয় বাসিন্দারা, যে গতকাল রাতে মুক্ত অবস্থায় সে যখন বিসর্জন করে তারা ফিরছিলেন গণেশ পুজো বিসর্জন করে, সেই সময় আচমকা গাড়ি থেকে নেমে কাউন্সিলর এবং তার মেয়ে মোবাইলে ছবি তুলতে থাকে এবং তারপরে কিন্তু মারমুখী হয় এবং বেশ কয়েকজনকে মারধর করে সকাটে চরম এক ব্যক্তিকে, এমনটাই কিন্তু অভিযোগ করেছেন এবং মত্ত অবস্থায় তিনি ছিলেন এমনটাই অভিযোগ করেছেন কিন্তু ওই স্থানীয় বাসিন্দা। যদি যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর তথা মেয়র পরিষদ সদস্য, তিনি পাল্টা দাবি করেছেন যে তার ওয়ার্ডে প্রতি রাতে বহিরাগতরা এসে স্থানীয়দের নিয়ে এখানে মদের আসর বসায় এবং রাত্রি 1টা-2টা পর্যন্ত দোকান খোলা রাখে। এমনটা চলতে পারে না তার ওয়ার্ডে। এর আগেও তিনি তাদেরকে জানিয়েছিলেন কিন্তু কাজের কাজ কিছু হয়নি, এমনকি পুলিশকে জানিয়েও কোনো কাজ হয়নি। তাই গতকাল যখন বিসর্জন থেকে তিনি ফিরছিলেন বাড়িতে, সেই সময় তার বাড়ির মোড়ের মাথায় বহিরাগতরা মদের আসর বসেছিল। তার প্রতিবাদ করেই তাকে পাল্টা হেনস্থা করা হয়, এমনটা কিন্তু অভিযোগ করেছেন এই কাউন্সিলর। গোটা বিষয়টি খোঁজ খবর নিচ্ছেন এবং যেহেতু এটা একজন কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ করছে, তাই দলের যে পৌরসভার যে পরিষদের দল রয়েছে তৃণমূলের, তারা এই বিষয়ে নিয়ে আলোচনায় বসবেন এবং তারপরই দুপক্ষের সঙ্গে আলোচনা করে গোটা বিষয়টি মেটানো হবে, এমনটাই একবার দেখতে চাইবো শিলিগুড়ির 14 নম্বর ওয়ার্ড গতকাল রাতে ঠিক কি হয়েছিল, তারপরে তার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ শুনবো। কেন দোকান করবো? এখানে 2-3টা অবধি এখানে 2-3টা অবধি ভাসানে আমরা গিয়েছিলাম, আমরা ফ্যামিলি নিয়ে আমরা খাবার অর্ডার দিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে আমাদের যে 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দত্ত আর ওনার মেয়ে রীতিমতো মদ্যপ অবস্থায় গাড়ি থেকে নেমে আমাদের ভিডিও করতে থাকেন। আমরা ভিডিও করার প্রতিবাদ করাতে উনি আমাদের সাথে আরও যারা দুজন ছিল ইনক্লুডিং আমার হাজব্যান্ড, উনি আমাদের শারীরিক নির্যাতন করেন। রাতে মেয়র এসেছিলেন, আমরা জিডি করতে গেছিলাম, আমাদের জিডিটা তখন নেওয়া হয়নি। পরে বড় স্যার এখানে এসে জিডি নিয়েছেন। আমরা চাইছি এর বিচার, আমরা কাউন্সিলরের পদত্যাগ চাইছি। হুমকি হামলার অভিযোগ এই সব খারিজ করে দিচ্ছেন কাউন্সিলর, বরং তার দাবি বহিরাগত দৌরাত্ম্য হচ্ছিল, তার প্রতিবাদ করাতেই কুৎসা করা হচ্ছে। হঠাৎ করে ওরকমই একটা পরিবেশ ওইখানে সৃষ্টি হয়েছে। ওদের গায়ে আবির ঠাবির মাখা ছিল, বেশিরভাগই অচেনা মুখ ছিল। সেখানে আমি যখন শুধুমাত্র এইটুকু বলেছিলাম যে এত রাতে এখানে ওপেনলি এগুলো কেন করা হচ্ছে, আমার পুরো গাড়ির কাঁচটা ভেঙে দেওয়া হয়, কি দিয়ে হয় সেটাও আমি বলতে পারবো না। এবং তারপরে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু র্যান্ডামলি তারা আমার সাথে, আমি অধ্যত্ত কেন হব না? আমার মেয়ে মেডিকেলে করানো হয়েছে, আমার মেয়ের মাথায় লেগেছে কাজ দিয়ে। এই অবিলম্বে আমি চাচ্ছি যে হ্যাঁ, সবটারই বিচার হোক, খতিয়ে দেখা হোক। আমার যদি কোনো দোষ থেকে